বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালত সরিয়ে নেয়ার দাবিতে সকালে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর আগে গেল রাত ৩টার দিকেও স্থাপনায় আগুন দেয়া হয়। এতে এজলাস কক্ষ গারদখানা পুড়ে যায়। এ কারণে বিডিআর বিদ্রোহ মামলার কার্যক্রম চালানো যায়নি। ফলে পিছিয়েছে পিলখানার বিস্ফোরক মামলার শুনানি। আঞ্জাম খালেকের আরও একটি রিপোর্ট। এই এজলাসেই বৃহস্পতিবার হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু বুধবার মধ্যরাতের আগুনে পুড়ে যায় পুরো এজলাস। কে বা কারা আগুন দিয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। তবে সে সময় থেকে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে মাদ্রাসা ই আলিয়ার শিক্ষার্থীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছালেও ঢুকতে পারেনি তারা। রাত 3:30 নাগাদ পুলিশের আমাদের মোড়ে গন্ডগোল হচ্ছে বা হাতাহাতি হচ্ছে, তখন এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন পুলিশের বাদ দিয়ে আমরা এই সাইডে আইছি। এই সাইডে আসার পরে দেখি যখন আগুনটা একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার পরপরই ফায়ার সার্ভিস এসেছে। ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই। আমরা আসলে তেমন কিছু করতে পারি নাই, কারণ ভিতরে ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। এরপর বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার সড়ক অবরোধ করে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসার মাঠ থেকে অস্থায়ী আদালত সরানোর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা তাদের। আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচ্ছে, তাবু দিয়ে এখানে ওরা বিচার কার্য পরিচালনা করতো। পরে করতে 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 এখন এই পর্যায়ে আছে। যখন আদালত থাকে তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের খেলাধুলা অথবা শরীরচর্চা বিভিন্ন সকল রকম কার্যকলাপ এই যে আমাদের প্রোগ্রামে সকল প্রোগ্রামে আমাদের বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই পরিস্থিতির মধ্যে অস্থায়ী আদালত পরিদর্শনে যান মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবীর সন্দেহ এটা বন্দীদের কারাজীবন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন, একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই, তাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ তারা কোনো অন্যায় করেন নেই। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন। যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। শুনানির পরবর্তী দিন নিয়ে আলোচনা চলছে। এই মামলার বিচার কাজ পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার, নারী কারাগার সহ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নামও প্রস্তাবনায় রয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।